ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব হাইনেক কলার ব্লাউজ। যা আমি আগের ভিডিওতে ড্রয়িংটা বুঝেছি, আজকে আমি এর পেপারে কাটিং করে সমস্তটা দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে যে এই ড্রয়িংটা আমি আগের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি, তো আজকের আমি এই ড্রয়িং অনুযায়ী কিন্তু পেপারে কাটিংটা সম্পূর্ণ দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তো আশা করি আপনাদের খুব ভিডিওটি হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এই যে ড্রয়িংটা দিয়েছি, এই ড্রয়িংটা কিন্তু আগের ভিডিওতে আমি সমস্তটা কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছি। আজকের আমি সামনের পার্ট এবং পেছন পার্ট দুটি পার্টই আমি পেপারে কাটিং করে দেখাবো। তো একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি। তো সবার প্রথমে আমি কিন্তু সামনের অংশটি ড্রয়িং করে দেখাবো, ঠিক আছে? পেছনের অংশটা কিন্তু তেমন কিছু নয়, এমন আমি দেখাচ্ছি, সমস্তটাই কিন্তু দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি যে সামনের অংশটি কাটিং করার জন্য সবার প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। তো ঝুলের মাপটা আমার এখানে 14 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি আমি প্লাস করেছি। তো 14 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করলে 15.5 ইঞ্চি। তো আমি এখানে 15.5 ইঞ্চি নিয়েছি। আপনাদের হাইট অনুযায়ী কিন্তু আপনারা 15 ইঞ্চি হতে পারে বা 16 ইঞ্চি হতে পারে, আপনাদের হাইট অনুযায়ী যা মাপ আসবে আপনারা সেই মতো কিন্তু মাপটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো যেহেতু এখানে কিন্তু টেকিন দিতে হয়, তার জন্য কিন্তু টেকিনের মাপগুলো নিতে হয়। তো 1 ইঞ্চি হাফ ইঞ্চি আপনারা বেশি নিলেও কিন্তু নিতে পারেন, কারণ কাপড়টা যাতে ছোট না হয়ে যায়। তো আমি এখানে আপনারা কম বেশি সেলাই যদি করে থাকেন, তার জন্য কিন্তু কাপড়টি ছোট হয়ে যেতে পারে। তো তার জন্য সবসময় দেখবেন যে এই রকম ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেশি করে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু কাটিং বা সেলাইয়ের সময় কিন্তু কোনো রকম অসুবিধা আসে না। যখন আমরা এই টেকিনগুলো দেব, তখন কিন্তু কাঁধে সেলাই হবে, বা এই টেকিনগুলো যখন সেলাই হবে তখন কিন্তু কাপড়টা ছোট হতে থাকে। তো তার জন্য কিন্তু সেলাইয়ের জন্য কিন্তু অবশ্যই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা মার্জিন নিয়ে রাখতে হবে। বোঝাতে পেরেছি? তো দেখুন আমি এখানে, তো যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এখানে দেখুন আমি সবার প্রথমে কি করতে হবে, আমাদের 5 ইঞ্চি কিন্তু ছেড়ে নিতে হবে। 5 ইঞ্চি ছাড়ার পর আমরা সমস্ত ড্রয়িংটা করব, ঠিক আছে? তো আমাদের সামনের অংশ কাটিং করার জন্য কিন্তু সাইডে কিন্তু, যেহেতু আমাদের সামনের অংশে হুপ আর হুক পট্টির ঘর হবে, তার জন্য কিন্তু 2 ইঞ্চি বা 1 ইঞ্চি ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি ফিতে দিয়ে ঠিক দেখুন 1 ইঞ্চি আমি ছেড়ে নিচ্ছি। তো 1 ইঞ্চি আমি 1 ইঞ্চি ছাড়ার পর কিন্তু সমস্ত ড্রয়িংটা করব। তো সবার প্রথমে 5 ইঞ্চি আমি ঠিক দেখুন এখানে আমি 1 ইঞ্চি আমাদের ছেড়ে নিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমাদের 5 ইঞ্চি যেখানে হবে, ঠিক 5 ইঞ্চি আমার এখান থেকে 5 ইঞ্চি হয়েছে ঠিক এখানে। তো এখানে করার 5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। তারপর থেকে আমাদের এখান থেকে শোল্ডারের মাপটা নিতে হবে। তো শোল্ডারের মাপ আমার কত হয়েছে, 7.25 ইঞ্চি, তার মানে 2 সুত কম 8 ইঞ্চি। তো 2 সুত কম 8 ইঞ্চি আমার যেখানে হবে সেখান করার মাপ একটা আমার নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের 7.25 ইঞ্চি হয়েছে। এখান থেকে আমাদের 1.25 ইঞ্চি অবশ্যই ডাউন দিতে হবে। তো এখান থেকে আমাদের 1.25 ইঞ্চি বা ছাড়তে হবে। তো 1.25 ইঞ্চি বলতে 1 ইঞ্চি থেকে 2 সুত কম, এই যে 1 ইঞ্চিতে 2 সুত কম, এখান থেকে আমাদের এখান করা মাপটা নিতে হবে। তো এখান থেকে আমাদের কত নিতে হবে, শোল্ডারের মাপ আমার 7 ইঞ্চি আছে। তো 7 ইঞ্চি আমাদের যেখানে হবে, ঠিক এখান থেকে ফিতেদের যেখানে 7 ইঞ্চি হবে, আমি 7 ইঞ্চিতে দাগটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখান থেকে দেখুন, তো এখানে লাইনটা আমি ঠিক এইখানে যে শোল্ডারের মাপটা নিয়েছি, তো শোল্ডারের লাইনটাও কিন্তু আমি এইভাবে করে মিলিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমাদের শোল্ডারের মাপ এসেছে, ঠিক আছে? তো শোল্ডারের মাপ এসেছে। আর এখান থেকে আমাদের এই যে 1.25 ইঞ্চি ডাউন ছাড়ার পর থেকে কিন্তু আমাদের এখান থেকে এখানে করে মাপ এসেছে 7 ইঞ্চি। বুঝতে পেরেছি? এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। ছাতি আছে আমাদের 40, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে টোটাল 12 ইঞ্চি। তো আমাদের যেখানে 12 ইঞ্চি হবে, তো আমাদের এই যে 10 ইঞ্চিতে ফিটিংস মাপ নিয়ে নেব। তো এখান থেকে আমাদের 10 ইঞ্চি আর 2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন, ঠিক আছে? এই যে নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের সেম কোমরের লাইনটাও কিন্তু 12 ইঞ্চি মিলিয়ে নেব। তো এখান থেকে কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হবে, ঠিক আমাদের সমস্ত মাপ কিন্তু এখান থেকে নিতে হবে, ঠিক আছে? 5 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর থেকে, তো এখান থেকে আমাদের 15.5 ইঞ্চি যেখানে হয়েছে, তো সেখান করা মাপ আমি নিয়ে নিলাম। ঠিক 15.5 ইঞ্চি আমার এখানে এসেছে। তো এখান করা মাপটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখান করা লাইনটা আমি
স্ট্রেট মিলিয়ে দিলাম। আমাদের কোমরের আর ছাতির লাইনটা ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। তো ঠিক এখানে আমাদের কোমরের অংশে আমাদের 11 ইঞ্চি নেব, আর ছাতির লাইনে আমাদের নিতে হবে 12 ইঞ্চি। তো আমাদের 11 ইঞ্চি কেন নিচ্ছি, যে আমাদের একটু 1 ইঞ্চি কমিয়ে নিলে কিন্তু কোমরের মাপটা এসে যাবে, তার জন্য কিন্তু আমি 1 ইঞ্চি নিয়েছি কোমরের মাপ। ঠিক আছে, আপনাদের কোমর অনুযায়ী আপনারা কিন্তু মাপটা নিয়ে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের নিতে হবে 1.5 ইঞ্চি, যেহেতু এখানে আমাদের সামনের অংশের জন্য কিন্তু 1 ইঞ্চিতে শেপটা নেব। ঠিক আছে, ঠিক এখান থেকে ফিতে দিয়ে ঠিক 1 ইঞ্চি যেখানে হবে ঠিক ফিতে দিয়ে 1 ইঞ্চিতে, আর ভেতর দিক থেকে আমাদের 1/2 ইঞ্চি ঠিক এইভাবে করে কিন্তু ভেতর দিক থেকে এইভাবে করে কিন্তু 1.5 ইঞ্চি এরকম ভেতর দিকে কিন্তু আপনারা এইভাবে করে শেপটা দিলে কিন্তু খুব সুন্দর এই কলার ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ফিটিংসটা ভালো হয়। এবং এখান থেকে ঠিক 1.5 ইঞ্চি নিয়ে নেবো। নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে দাগটা টেনে নেবো। নেওয়ার পর এখান থেকে আমাদের ঠিক এই শেপটা ঠিক এইভাবে করে কিন্তু নিয়ে এসে আমাদের মিলিয়ে দিতে হবে। দিলে কিন্তু এই শেপটা খুব সুন্দর, আমাদের এখানে কাপড় জড়ো হয়ে ভাব কিন্তু থাকে না, এখানে কিন্তু এই শেপটা খুব সুন্দরভাবে দিতে হবে। তো কোণ থেকে অবশ্যই 1 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমি নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের নিতে হবে গলার চওড়া। গলার চওড়া আমি কত নিচ্ছি, এখান থেকে আমাদের 40 সাইজের জন্য কিন্তু আমাদের এখান থেকে 3 ইঞ্চি নিতে পারেন, বা 3 ইঞ্চি নিলেও নেওয়া যাবে। ঠিক আছে, তো আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক এখান থেকে 3 ইঞ্চি নিলাম, আর এখান থেকে কত নেব, এখান থেকে আমি 2 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, কলারের মাপটা নিচ্ছি কত, 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন ওপর দিক থেকে কিন্তু এই দাগটা আর এই দাগটা কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, যে 5 ইঞ্চি যে কাপড়টা নিয়েছি এক্সট্রা, তো এক্সট্রা মার্জিনের সঙ্গে কিন্তু অবশ্যই এই দাগটা এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো এটা কিন্তু খুবই সহজ, একবার আপনারা দেখে আপনারা প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবেন। খুবই সহজ, আমি সহজ নিয়মটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এবার কিন্তু আমাদের নিতে হবে সামনের অংশের গলা চওড়া। তো এখান থেকে আমাদের নিয়েছি কত, 3 ইঞ্চি। ঠিক আমাদের লম্বাটা কত নেব, 6.5 ইঞ্চি। তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা 7 ইঞ্চিও নিতে পারেন। তো আমার এখানে 6.5 ইঞ্চি এসেছে, তো 6.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। আর এখান থেকেও কিন্তু আমি নিয়ে নেব 3 ইঞ্চি। ঠিক এখান থেকেও কিন্তু আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এই দাগটার সঙ্গে কিন্তু আমি এই দাগটা এইভাবে করে কিন্তু স্ট্রেট মিলিয়ে দেবো। ঠিক এই দাগটার সঙ্গে এই দাগটাই যে মিলিয়ে দিয়েছি। এবার আমাদের কিন্তু এখান থেকে আমাদের শেপটা ঠিক এইভাবে করে কিন্তু আপনারা দিয়ে নেবেন। ঠিক বাইরে থেকে 2 সুত মতো নিয়ে এসেও কিন্তু দিতে পারেন, আপনারা যদি একটু খেলানো পছন্দ করেন সামনের অংশে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমাদের রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার এখানে গলা চওড়া, গলার লম্বা সমস্তটা নেওয়া হয়ে গেছে। এবার আমাদের নিতে হবে খাপের অংশ। তো খাপের অংশ নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই যে লম্বার মাপটা নিয়েছিলাম ঠিক নিচের দিক থেকে আমাদের 3 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে আমাদের যেখানে 3 ইঞ্চি হবে ঠিক 3 ইঞ্চি এই যে নিয়ে নিলাম। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে ঠিক 2.5 ইঞ্চি। তো এখান থেকে এই যে 2.5 ইঞ্চি যেখানে হয়েছে ঠিক 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। 3 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটাকে আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের আমাদের মাপ কত হয়েছে, আমাদের 10 ইঞ্চি। তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস যা পয়েন্টের মাপ আসবে তার সঙ্গে কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের কাঁধে সেলাই করলে 1/2 ইঞ্চি উঠে যায়, তার জন্য কিন্তু আমাদের 10.5 ইঞ্চিতে আমি নিয়েছি। এবার ঠিক এখান থেকে ঠিক 1 ইঞ্চি নিচ থেকে দেখুন, ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি নিচ থেকে আমাদের এই শেপটা দিয়ে নিতে হবে। ঠিক 1 ইঞ্চি নিচ থেকে আমাদের এইখান থেকে এই শেপটা নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের যে দাগটা নিয়েছি আমি ঠিক দেখুন এই যে 10.5 ইঞ্চি যে পয়েন্টটা নিয়েছি, পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে কিন্তু আমাদের এই শেপটা দিতে হবে। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে ঠিক আমাদের এই যে পয়েন্টটা ঠিক এখান থেকে যে 1 ইঞ্চি নিয়েছি, এখান থেকে আমাদের 1.5 ইঞ্চিতে এই শেপটা দিতে হবে। ঠিক এই যে এখান থেকে 1.5 ইঞ্চি যেখানে হবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি, ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি যেখানেই হবে
ঠিক এই যে 1.5 ইঞ্চি এখানে আসছে। তো এখান থেকে আমাদের এই লাইনটা ঠিক এইভাবে করে কিন্তু এখান থেকে এই লাইনটা এইভাবে মিলিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু এখান থেকে আমাদের এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইড থেকে 1/2 ইঞ্চি, টোটাল এটা 1 ইঞ্চিতে আমাদের এই শেপটা দিতে হবে। বোঝা গেছে? এখান থেকেও কিন্তু 1 ইঞ্চি, এ সাইডে 1/2 ইঞ্চি, এ সাইডে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চিতে আমাদের এই টেকিংটা দিতে হবে। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম আমাদের এ সাইডে 1 ইঞ্চি। এবার দেখুন ঠিক এই মিডিল থেকে এই পয়েন্টের এখান থেকে আমাদের ঠিক এই সাইডেও কিন্তু 1.5 ইঞ্চিতে আমাদের ঠিক এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা শেপটা নিতে হবে। আর এখান থেকে আমাদের ঠিক এইভাবে তেরছা করে কিন্তু আমাদের এই টেকিংটা দিতে হয়। ঠিক আছে, তো আপনারা চোখের আন্দাজ মতো কিন্তু দিলেই হবে। এ সাইডে 1/2 ইঞ্চি, ঠিক এ সাইডে 1/2 ইঞ্চি আর এ সাইডে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি। ঠিক আছে, তো আপনারা যেমন সেলাই মার্জিন নেবেন সেইভাবে মতোই কিন্তু এখানে টেকিংয়ের মাপটা কিন্তু দিতে হবে। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে এর দূরত্ব বা এই যে পয়েন্টটা থেকে এর দূরত্ব কত নেবো আমরা? 2 ইঞ্চি। এই যে দেখুন এই যে 2 ইঞ্চি, যেখানে 2 ইঞ্চি হবে ঠিক এখান থেকে আমাদের এই বগলের মিডিল থেকে, ঠিক এই বগলের মিডিল থেকে আমাদের এইভাবে শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। এখানে কিন্তু 2 সুত করে টোটাল 1/2 ইঞ্চিতে এই শেপটা হয়। ঠিক এ সাইড থেকে 2 সুত, ঠিক 2 সুত, আর এ সাইড থেকে কিন্তু 2 সুত। এখানে কিন্তু খুব বেশি টেকিং দিতে লাগে না। ঠিক আছে, এখানে টোটাল কিন্তু 1/2 ইঞ্চিতে টেকিং হয়। বোঝা গেছে? তো এখানে কিন্তু সমস্তটা আমি এখানে দেখিয়েছি। দেখুন এখানে 1.5 ইঞ্চি আর এই সাইড থেকে এখান থেকে দূরত্ব হবে 1 ইঞ্চি আর এই যে টেকিংয়ের এখান থেকে দূরত্ব হবে 1.5 ইঞ্চি আর এখান থেকে দূরত্ব হবে 2 ইঞ্চি। তো আমি কিন্তু সমস্ত জায়গার মাপ অনুযায়ী কিন্তু সমস্তটা দেখিয়েছি। এখানে কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি আর এই সাইড থেকে নিয়েছি 2.5 ইঞ্চি। বোঝাতে পেরেছি? এবার দেখুন এখানে আপনারা এই সোজা বেল্ট রাখতে পারেন বা একটু এখান থেকে দেখুন ঠিক আপনারা ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি, ঠিক ধরুন এই যে 1/2 ইঞ্চি যেখানেই হবে সেখান থেকে ঠিক এইভাবে করে কিন্তু আপনারা একটু শেপটা এইভাবে করে কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু এটা দেখতে খুব সুন্দর হয়। বেল্টের অংশটা কিন্তু এইভাবে দেখতে খুব সুন্দর হয়। তো এইভাবে করে কিন্তু আপনার বেল্টটা কেটে নিলেও কিন্তু খুব সুন্দর একটা দেখতে হয় সেলাইয়ের পরে। তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িংটা দেখিয়েছি। এবার দেখুন এটা আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে কাটিংটা করছি। তো দেখুন বন্ধুরা আমি যেমনটা ড্রয়িং করেছি ড্রয়িং অনুযায়ী কিন্তু কাটিংটা করে দেখাচ্ছি। তো কিভাবে কাটিংটা করছি দেখুন, আমাদের যেমন যেমন দাগ দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো আমি দেখুন কিভাবে কাটিংটা করছি। এখান থেকে যে আমরা 1.25 ইঞ্চি ডাউন দিয়েছিলাম ঠিক ডাউনের থেকেই কিন্তু আমাদের এইভাবে কাটিংটা করতে হবে। বেল্টের অংশটা কিন্তু ঠিক যেমনটা দিয়েছি আমাদের রাউন্ড শেপে ঠিক এইভাবে কিন্তু রাউন্ড শেপ মতো আমাদের কাটিংটা করে নিতে হবে। এইভাবে করে দিলে কিন্তু বেল্টের যে শেপটা কিন্তু সামনের অংশে খুব সুন্দর দেখতে হয়। তো আপনারা সোজা রাখলেও কিন্তু রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমার ঠিক কাটিংটা হয়ে গেছে সামনের অংশে। তো দেখুন বন্ধুরা এরকমই কিন্তু দেখতে হবে। তো এটা কিন্তু খুবই সহজ, একবার হলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। ঠিক এই যে দেখুন ঠিক এরকমটা হবে। আর এটা কিন্তু এইভাবে করে আমাদের ঠিক এখানে সেলাইটা দেওয়ার পর দেখুন কলারটা কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এইভাবে
কলারটা কিন্তু রেডি হয়ে যাবে, হলে কিন্তু খুবই সুন্দর একটা দেখতে হবে। ঠিক কলারটা কিন্তু এইরকমই আসবে, ঠিক আছে। তো এটা কাগজে বলে এরকম মনে হচ্ছে, যখন কাপড়ে কাটিং করবেন দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখুন এখানে কিন্তু আমার সামনের অংশ সম্পূর্ণ কাটিংটা করে নিয়েছি। তো দেখতে কিন্তু ঠিক এইরকম হবে। আপনারা কিন্তু এইভাবে করে কিন্তু প্যাটার্ন বানিয়েও রাখতে পারেন, ঠিক আছে। তো সামনের অংশ আমার কাটিং হয়ে গেছে, এখানে আমার বেল্টের অংশ কাটিং হয়ে গেছে। আপনারা এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা কাপড়ে পুরোটা ফেলে কিন্তু একদম এটা কিন্তু পারফেক্ট মাপ, এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা কাপড়ের মধ্যে কিন্তু কাটিং করে নিতে পারেন। তো এবার দেখুন আমি পেছনের ড্রয়িংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের পেছনের জন্য কিন্তু সামনের অংশটা ঠিক এইভাবে করে বসাবো। সামনের অংশটা আমাদের যা আছে যেমনটাই আছে তেমনটাই নিয়ে নেব, নিয়ে কিন্তু এইভাবে করে বসিয়ে নেব। দেখুন এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা যতটা এসেছে, ঠিক এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা 8.25 ইঞ্চি এসেছে। আর্মহোলের মাপটা ঠিক এখান থেকে ডাউন দেওয়ার পর থেকে কিন্তু 7 ইঞ্চি এসেছে। দিয়ে যেমনটা রাউন্ড এসেছে তেমনটাই নিয়ে নেব, নিয়ে কিন্তু চারিদিক থেকে মাপটা কিন্তু বরাবর করে মিলিয়ে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের কাট করে নিতে হবে। তো আমাদের কিন্তু পেছনের অংশের জন্য আমরা সেম টু সেম রাখতে পারি বা 1/2 ইঞ্চি কম করে নিতে পারি। তো আমরা এই সামনের অংশ পেছনের অংশ সমান নিয়ে নেব। আমরা যখন সেলাই করব তখন আমাদের ছোট বড় হলে আমরা কেটে নেব, ঠিক আছে। তো এই নিয়মে কিন্তু আপনারা করে নেবেন। তো এখানে দেখুন আমি সমস্তটা এখানে ড্রয়িংটা করে নিয়েছি। তো এটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু সামনের জন্য কিন্তু 5 ইঞ্চিটা নেওয়া হয়েছে শুধু কলারের জন্য। ভুল করে আপনারা পেছনের জন্য কিন্তু নেবেন না। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে শোল্ডারের মাপটা যেমনটা এসে দেখুন এখান থেকে আমি ঠিক বসিয়েছি। বসানোর পর দেখুন সমস্তটা কি সুন্দরভাবে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি দেখুন এবার তুলে সরিয়ে নেব। নেওয়ার পর দেখুন এখানে যে মাপটা নিয়েছি ঠিক এই মতো কিন্তু এখান থেকে আমাদের কাট করে নিতে হবে, নিলেই কিন্তু আমাদের পেছনের অংশটা একদম পারফেক্টভাবে কিন্তু রেডি। তো আপনারা কিন্তু এই একই নিয়মে কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন। তো এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনারা কাপড়ে ফেলে কিন্তু কাটিং করতে পারেন। তো এখানে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আপনারা একবার হলে কিন্তু ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ, খুব সহজ, আলাদাভাবে কিন্তু কাটিং করতে হয় না, কলারের কোনো মাপ নিতে হয় না। তো এই নিয়মে কিন্তু আপনারা মটকা গলাতেও কিন্তু করতে পারেন। এটা প্রিন্সেস কাটেও করা যায়, ব্রা কাট ব্লাউজেও কিন্তু করা যায়। আপনারা পছন্দ মতো যে কোনো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু করে নিতে পারেন। কুর্তিতেও করা যায়, কুর্তির মধ্যেও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে সামনের অংশ পেছনের অংশ আমার সমস্তটা কিন্তু কাটিং হয়ে গেছে। তো হাতাটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি, হাতা কাটিংটা দেখাচ্ছি না। তো আজকে বন্ধুরা এখানে ভিডিওটি রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো দেখুন এখানে কোনো বুঝতে যদি অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন সামনের অংশ পেছনের অংশটা সমস্তটা রেডি। এই মাপ অনুযায়ী কিন্তু এটা আমরা ফেব্রিকের ওপর বা কাপড়ের ওপরে কিন্তু আমরা বসিয়ে এইভাবে করে কিন্তু কাট করে নিলেই কিন্তু আমাদের এই ব্লাউজটা একদম পারফেক্টভাবে রেডি। তো এখান থেকে আমাদের যেমনটা টেকিংয়ের মাপ নিয়েছি ঠিক অপর সাইডেও কিন্তু এই মাপটা তুলে নিতে হবে, ঠিক আছে। তো এই মাপটা তুলে নিলেই কিন্তু আমাদের দু সাইডের টেকিংয়ের মাপটা এসে যাবে। তো দেখুন এখানে ঠিক আমরা যখন কাপড়ের মধ্যে করব ঠিক আমাদের অবশ্যই করে কিন্তু আপনারা কিন্তু সামনের জন্য কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবেন হুপ আর হুপ ঘাটটির জন্য, ঠিক আছে। তো আমি এখানে দেখিয়েছি কিন্তু আমি নিয়ে দেখাইনি। তো এখানে হুপ আর হুপ ঘরের জন্য কিন্তু অবশ্যই 1 ইঞ্চি নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো কাপড়ে যখন বসাবেন ঠিক এভাবে প্যাটার্ন বানিয়ে রাখবেন। তো কাপড়ে যখন নিয়ে নেবেন তখন কিন্তু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে হুপ আর হুপ ঘরের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। কোথাও সমস্যা মনে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।